نحمده ونصلي على رسوله الكريم। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আবার সালাম গ্রহণ করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আল্লাহর সৃষ্টির মাঝে দুইটা সম্প্রদায়। একটা সম্প্রদায় হচ্ছে যারা মানুষকে আল্লাহর সাথে যোগাযোগ করে দেবেন, আল্লাহর পরিচয় করে দেবেন এবং আল্লাহকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দেবেন। তাদেরকে বলা হয়, নবুয়তের যুগে বলা হয়েছে নবী রাসূল, বেলায়েতের যুগে বলা হয়েছে ওলি আল্লাহ। আরেকটা সম্প্রদায় হচ্ছে যারা নবী রাসূল ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে আল্লাহর পরিচয় লাভ করবে এবং আল্লাহকে অর্জন করতে পারবে। তারা হলো সর্বসাধারণ মানুষ। নবী রাসূল ওলি আল্লাহ ওনারা কিন্তু আমাদের কেউ নন, ওনারা মূলত আল্লাহর এবং আল্লাহর পরিবার। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন ফাইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। তারা আমার শরীকদের বিজয় অবিসম্ভব। আল্লাহ নিজের পরিচয় তুলে ধরে বলেছেন, আমরা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের শাহরগের চেয়েও নিকটে। আমরা শব্দটা কিন্তু বহু বছর। তো আল্লাহ কি বহু? আল্লাহ কয়জন? কিন্তু শব্দ করে না, যত জায়গায় আল্লাহর কথা বলছে আমরা ব্যবহার বহু বছর ব্যবহার করেছে। তাহলে আল্লাহর সহকর্মী আরো আছে না নাই? তারা হলো আল্লাহর শরীক। যেমন হায়াত, মওত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান, এই কার্যগুলো আল্লাহর যা পরিচালনা করেন তার সৈনিকদের দ্বারাই তিনি করেন। যেমন আল্লাহ মানুষের জান কবজ করেন না। আল্লাহ কি মানুষের রূহ কবজ করে? কে রূহ কবজ করে? ওই রকম আল্লাহর সৈনিক রয়েছে যাদের দ্বারা তিনি তার বিশ্ব, তার সৃষ্টি পরিচালনা করেছেন। পরিষ্কার না? পরিষ্কার না? এই কারণে আল্লাহ নিজের কথা বলতে গিয়ে আমরা শব্দটা ব্যবহার করেছে। সম্মানিত আশিকে রাসূলেরা, নবী রাসূল ওলি আল্লাহগণ কিন্তু আল্লাহর লোক, তারা আল্লাহর সৈনিক। যেমন আমাদের দেশে আমরা দেখি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সময় ছাত্ররা একই সাথে পড়াশোনা করে। পরবর্তীতে যখন বিশেষ কোনো গ্রুপে ভর্তি হয়ে, যেমন কেউ সেনাবাহিনীতে যায়, কেউ পুলিশ বাহিনীতে যায়, কেউ ম্যাজিস্ট্রেট হয়, কেউ জাজ হয়, সরকারি কর্মকর্তা হয় না? হয় না? যখন সে শপথ পড়ে সরকারের কর্মকর্তা হয়ে যায়, তখন তিনি জনগণের আর থাকেন, সরকারের হয়ে যায়। কার হয় বলেন তো? সত্য না মিথ্যা বলেন? ওই রকম সরকারি কর্মকর্তা সরকারের মনোনীত থাকে বিদায় সরকারের পক্ষ থেকে তারা কাজ করে দেবে। এমনি একজন সাধারণ মানুষের কাছে সে বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর যেখানেই পড়াশোনা করুক, তার কাছে অস্ত্র থাকলে লাইসেন্সবিহীন শাস্তির যোগ্য অপরাধ।
কিন্তু সরকারের কাছে শপথ করে কর্মকর্তা হওয়ার পরে আর্মি বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, তাদের কাছে অস্ত্র থাকলে তাদের বিরুদ্ধে কেস হয় না, হয় নাকি? তারই সহকর্মী এক বন্ধু একসাথে ভার্সিটিতে পড়তো, তার কাছে অস্ত্র আছে আর আর্মি অফিসারের কাছে অস্ত্র আছে। আর্মি অফিসারের কাছে অস্ত্র থাকলে দোষের কিছু নাই, কারণ সে সরকারের মনোনীত। তার সহকর্মী বন্ধুটা একসাথে পাশ করেছে, সরকারের মনোনীত না, তার কাছে অস্ত্র থাকলে শাস্তির যোগ্য অপরাধ। সত্য না মিথ্যা বলেন? ঠিক ওই রকমই ক্লাস ফ্রেন্ড একসাথে ছিল, একজন জাজ, আরেকজন সরকারের মনোনীত হয় নাই, কারণবশত সে একটা কেসে পড়ে ওই জাজের পটে গেছে, সমবাড়ি বন্ধুরা জেল দিয়ে দিছে। কি হয় না? হয় না? এখন সরকারের মনোনীত আর মনোনীত না, কত পার্থক্য দেখেন। ওই রকমই একজন জাজ একজন মানুষকে ফাঁসি দিয়ে দেয়, দেয় না, লেখে দিয়ে ফাঁসি। আর ওই তার নির্দেশই সরকারিভাবে ফাঁসির কাজটা জোলাইয়া কার্যকারী করতেছে আর একটা গ্রুপ। সত্যটা মিথ্যা বলেন? আশ্চর্যের ব্যাপার হলো, যিনি ফাঁসি দিচ্ছেন তিনিও মানুষ, যাকে ফাঁসি দিচ্ছেন সেও মানুষ। এবং এমন ঘটনাও ঘটে যে যাকে ফাঁসি দিচ্ছে আর যিনি ফাঁসি দিচ্ছেন একসময় একসাথে লেখাপড়া করেছে, এরকম ঘটনা ঘটে। সংখ্যাই কম, কিন্তু ঘটা অসম্ভবের কিছু না। তো হায়াত, মত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কার হাতে বলেন তো যার সব ফাঁসি দিল, আল্লাহ তো ফাঁসি দিয়ে চলে নেই। কি একজন মানুষ ফাঁসি দিলে আল্লাহ তো ফাঁসি দেয় নাই, তাহলে আল্লাহর হাতে হলো কেমনি? আমরা সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখব ওই সাইডটা পুরা খোদাই প্রশাসন কন্ট্রোল করেন। ফলে এই জিনিসগুলো আল্লাহর হাতে। সম্মানিত আশেকের সুরেরাই, সৃষ্টির শুরু থেকেই দুইটা সম্প্রদায় আল্লাহ সৃষ্টি করেছেন। একটা সম্প্রদায় যারা আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত করবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করবে, মানুষকে বিশ্বে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দেবে। আমি গতদিনও বলেছি, মাঝে মাঝে বলি, ওই সম্প্রদায়ের মধ্যে তিনটা শ্রেণী আছে: হাদি, মাজুব, বসবাস করার ব্যবস্থা করে দেবে। আমি গতদিনও বলেছি, মাঝে মাঝে বলি, ওই সম্প্রদায়ের মধ্যে তিনটা শ্রেণী আছে: হাদি, মাজুব, দেশক। নবদের যুগও হাদি ছিল, মাজুব ছিল, দেশক বলে আল্লাহ নবীদের যুগ ছিল। বেলায়েতের যুগও হাদি আছে, মাজুব আছে, দেশক বলে আল্লাহ আছে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম ছিলেন রাসূল, আর খিজির আলাইহিস সালাম ছিলেন একজন দেশক বলি আল্লাহ। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল, ঘটনা জানেন তো? এবং রাস্তার মধ্যে তিনটা ঘটনাও ঘটেছে, যে তিনটার ব্যাখ্যা সম্বন্ধে মুসা আলাইহিস সালামের ধারণা ছিল না। খিজির আলাইহিস সালাম যখন ব্যাখ্যা করেছে তখন উনি অভিভূত হয়েছিলেন, ঘটনা আপনারা জানেন। তো মুসা আলাইহিস সালাম রাসূল, আর খিজির আলাইহিস সালাম তার জমানারই, উনি ছিলেন দেশক বলি আল্লাহ। উনি পৃথিবীর 7 জন আবদালের একজন আবদাল। ওনার সমরঙ্গের সারা বিশ্বে 7 জন আবদাল থাকে, উনি আবদাল শ্রেণীর উনি আল্লাহ ছিলেন। যেহেতু মুসার সাথে খিজিরের সাথে একটা ঘটনা ঘটেছে, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,
এই ঘটনা বর্ণনা হওয়ার কারণে সবাই খিজিরের নাম জানে। আরও যে 7 জন আবদাল আছে সবসময় থাকে, একজনের পর একজন নিচের থেকে প্রমোশন পায় ওই র্যাঙ্কে যায়। মনে করে না যে একজন আবদাল সারা জীবন বেঁচে থাকবে। আমাদের মধ্যেই তাদের হায়াত মওত রিজিক এরকমই তাদের জীবন নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, নিচের থেকে প্রমোশন পায় উপরে যাবে, এটাই বিধান। 150 ওলিদের যিনি সর্বপ্রধান, আমাদের সেনাবাহিনীর প্রধানের মতো র্যাঙ্কটা, ওই র্যাঙ্কে সুফিদের বাসায়, ওলি আল্লাহদের বাসায় ওই র্যাঙ্কটাকে ওলি আল্লাহদের বাসায় উচ্চ র্যাঙ্ক দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়েছে, যাকে বলা হয় কুতুবুল আফতাব। সারা বিশ্বের সমস্ত কুতুবদের নেতাদেরই উনি সেনাপ্রধান। ওনার অধীনে 2 জন গাউস থাকেন, ওনার অধীনে 4 জন আওতাদ থাকেন, ওনাদের অধীনে 7 জন আবদাল থাকেন। এই 7 জনের একজন হযরত খিজির আলাইহিস সালাম। তাহলে ওনার সিনিয়র আরও কয়েকটা র্যাঙ্ক আছে দেখেন, কুতুবুল আফতাব, গাউস, আওতাদ, এরপর আবদাল। ওনাদের অধীনে নজিব, 300 নজিব নুকাবা থাকেন, ওনার অধীনে অসংখ্য কুতুব থাকেন। এই 150 অলিরা খুদার প্রশাসন। ওনারা আপনাদের মতোই ছাত্র, এক ভার্সিটিতে পড়াশোনা করেছেন, কমিশন র্যাঙ্ক পায় আর ট্রেডিং নিয়ে আল্লাহর মনোনীত হয়ে দায়িত্ব নিয়ে আসছে। পার্থক্য এটুকু, তারা আল্লাহর কাছ থেকে শপথ করে দায়িত্ব নিয়ে আসছে। আর সাধারণ মানুষ একসাথেই সাধনা করেছে, ওই স্টেজে যেতে পারে নাই। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আল্লাহর ওলিদের শ্রেণী বিন্যাস আছে, আছে না নাই? যেহেতু আমরা এই সম্বন্ধে অবগত নই, এই সম্বন্ধে আমরা জানি না, সেহেতু আমরা মনে করতেছি যে যত বেশি আবাদত বন্দি করে সে আল্লাহর ওলি। ঘটনাটা এরকম না, ঘটনা এরকম না। ওলি আল্লাহর কোর্স আছে, ওই কোর্স কমপ্লিট করলে সে ওলি আল্লাহ। যেমন আর্মি অফিসারদের কোর্স আছে, একজন হিন্দুর ছেলে, একজন বুদ্ধর ছেলে, একজন খ্রিস্টানের ছেলে, একজন মুসলমানের ছেলে, এই 4 শ্রেণীর লোক যদি কমিশন পাইয়া কমিশনের ট্রেনিং শেষ করে শপথ করে আসে, সবাই কিন্তু 2nd লেফটেন্যান্ট। বলবে না তুমি হিন্দুর ছেলে, তুমি 2nd লেফটেন্যান্ট হইতে পারবে না। বলবে না তুমি বুদ্ধর ছেলে, তুমি পারবে না। আমি মুসলমানের ছেলে, আমি কমিশন পাবো, এমন কি? ওই কোর্সটা কমপ্লিট করলেই সে ওই রঙে চলে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আল্লাহর ওলি হওয়ার কোর্স আছে, ওই কোর্স কমপ্লিট করলে সে যার ছেলেই হোক সে আল্লাহ হয়ে যাবে। ওই কোর্সটা মানুষকে আল্লাহ বানিয়ে দেয়, আল্লাহ প্রেমিক করে দেয়। এবং ওই কোর্স করতে করতে তাদের অন্তর্চক্ষু খুলে যায়। আল্লাহর সাথে যোগাযোগের 4টা রাস্তা আছে, এলহাম, কাশফ, ফায়েজ এবং স্বপ্ন। ওই কোর্স করলে এই 4টা রাস্তা খুলে যায় মানুষের। তখন সে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়, অন্তর্চক্ষু খোলার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়, এলহামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পায়, এবং ফায়েজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেতে পারে। পরিষ্কার না? পরিষ্কার না? এই কোর্স কমপ্লিট করে সারলেই যাদের এলহাম, কাশফ, ফায়েজ খোলা, তাদের কি আল্লাহর পক্ষ থেকে মনোনীত করা হয় এবং বিশেষ দায়িত্ব পালন করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। ওই দায়িত্ব পালন করতে করতে তাদের আবার প্রমোশন হয়। সাধারণ আমাদের দেশে যেমন প্রমোশন আছে, সরকারের ঘরে যেমন প্রমোশন আছে, ওই কোর্সের মধ্যে প্রমোশন আছে। যারা শিক্ষকতা করে তাদের প্রমোশনগুলো হলো সর্বনিম্নের যে শিক্ষক তাকে বলে ওলি আল্লাহ। এটা প্রাইমারি স্কুলের মাস্টার তুলল। এরপরের উপরের শিক্ষক যে যিনি হাই স্কুলের শিক্ষক তাকে বলে ওলি কামেল। যিনি কলেজের প্রফেসর তাকে বলে ওলি মুকাম্মেল। যিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাকে বলে মুজাদ্দেদে জামান।
শিক্ষকতা যারা করেন 4টে র্যাঙ্ক আছে, আর যারা দেশ পরিচালনা করেন খোদাই প্রশাসনের তাদের মধ্যে 40টা র্যাঙ্ক আছে। এগুলো প্রমোশন হয়। আফসোস, এই বিদ্যা থেকে আমরা দূরে সরে পড়েছি। আল্লাহ প্রদত্ত বিদ্যা আমাদের কাছে নাই। উমাইয়াদের খেলাফত কাল থেকে আমরা হারিয়ে ফেলেছি। কারবালায় ইমাম হুসেন শাহাদতের মাধ্যমে ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এই সাধনার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ফলে আমাদের কাছে নামাজ আছে, রোজা আছে, কোরআন আছে, হাদিস আছে, ধর্ম আছে, সব আছে, কিন্তু রাসূল নাই, রাসূলের শিক্ষাটা নাই, রাসূলের প্রেমটা নাই। ফলে আমরা ধর্মকর্ম করে রাসূলকেও পাচ্ছি না, আল্লাহকেও পাচ্ছি না। কিন্তু নামাজের অভাব নাই, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু চরিত্রবান ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন। সত্য না মিথ্যা বলেন তো? অথচ কোরআনে ঘোষিত হয়েছে সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফেরায়। তাহলে নামাজটাই হয়েছে আপনার পাপ থেকে ফিরে থাকার জন্য। আমরা যারা নামাজি, আমরা কি পাপ থেকে ফিরে থাকতে পারি? মোটেও না। পাপ তো আরো বেশি করে করি, এমন পাপ করি যে নামাজ দাঁড়ায় কল্পনা করি কি পাপটা করি। সত্যটা মিথ্যা বলেন তো? এই নামাজ আমাদেরকে মুক্তি দিতে পারবে না। এই নামাজ আমাদেরকে মুক্তি দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারবে না। মুক্তি পেতে হলে যে নামাজ কবুল হয় সেই নামাজ পড়া শিখতে হবে। সেই নামাজকে হাকিকাতুস সালাত বলে, আর সেই নামাজি ব্যক্তিকে মোমেন বলে। ওই নামাজি সম্বন্ধে হাদিসে বর্ণিত হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মোমেন ব্যক্তির জন্য বিরাজ। যিনি মোমেন তিনি নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আল্লাহর দিদার লাভ করেন, এমনকি আল্লাহকে দেখে তার পায়ে সেজদা করেন। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা তো মোমেনের ট্রেনিং নেই, না নেওয়ার কারণে জেনারেল লাইনে লেখাপড়া শিখা কমিশন অফিসার দাবি করলে কোনো লাভ নাই। তার ট্রেনিং করে অফিসার হইতে হবে, তাকে ট্রেনিং করে ম্যাজিস্ট্রেট হইতে হবে, তাকে ট্রেনিং করে জাজ হইতে হবে। ওই স্পেশাল কোর্স না করা পর্যন্ত জেনারেল পাশ করে সেটা কমিশন অফিসার বা বিভিন্ন র্যাঙ্কের পদবীর কর্মকর্তা দাবি করলে এটা হবে চরম ভুল। আমরা যারা সবাই মুসলমান, জেনারেল পড়াশোনা করে নামাজ রোজা শিখে মোমেন যে দাবি করতেছে এটা চরম ভুল। মোমেন হইতে হলে মোমেনের কোর্স লাগে। জন্মসূত্রে কোনো ব্যক্তি মোমেন হতে পারে না। ডাক্তারের ঘরে জন্ম হলে ডাক্তার হয় না, ডাক্তারি বিদ্যা শিখতে হয়। ইঞ্জিনিয়ারের কুলে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হয় না, ইঞ্জিনিয়ারিং শিখতে হয়। ওই রকম মুসলমান মোমেন হইতে হলে, ইমানদার হইতে হলে ইমানের বিদ্যা শিখতে হয়। ইমান মানুষের অন্তরে থাকে, ইমান থাকে মানুষের কলবে। আর জাগতিক বিদ্যা আমরা যা পরে শিক্ষা করেছি সেই বিদ্যা তাকে ব্রেনে, মাথায়। এই বিদ্যা মানুষের জ্ঞান বৃদ্ধি করে দেয়, বুদ্ধি বাড়ায় দেয় এবং শ্রেষ্ঠত্বের আসনে বসায় দেয়, কিন্তু ইমানদার বাড়ে না। ইমানদার হইতে হলে কলবকে জাগ্রত করতে হবে। যে পর্যন্ত কলবের বিদ্যা শিখতে না পারব সে পর্যন্ত মোমেন হব না, ইমানদার হব না। যিনি মোমেন হয়েছে তার অভিভাবক আল্লাহ নিজে। তাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির হৃদয় আল্লাহর সিংহাসন। তাহলে যিনি সাধনা করেন নিজের অন্তরে, নিজের কলবে, নিজের হৃদয়ে আল্লাহর আসন করতে পেরেছেন, আল্লাহকে বসাইতে পেরেছেন,
সেই যুগও নবী প্রেরিত হয়েছে। ধর্ম সহজ না হলে ওই যুগের মানুষ ধর্ম করে মুমিন ইমানদার হতে পারতেন না। ধর্ম হয়েছে আমার হাতে একটা জ্বালানো বাতি, আর এই বাতিটা হয়েছে আল্লাহর নূর। আপনাদের সবার হাতে নিবানো বাতি আছে, মোমবাতিটা আছে, মোমের মধ্যে সলিদ আছে, শুধু আগুনটা নাই। একজন মুসলমান, একজন বুদ্ধ, একজন খ্রিস্টান, একজন যে কোনো ধর্মের লোক, সবার কাছে মোমটা আছে, সলিদ আছে, শুধু আগুনটা নাই। আপনারা যখন আপনার নিবানো মোমবাতির সলিদাটা আমার জ্বালানো মোমবাতির আগুনের সাথে মিশাবেন, মিশানোর সাথে সাথে আপনি অনুভব করবেন যে আপনার মোমবাতির সলিদার মাঝে আগুন ধরছে, আগুন যাচ্ছে। বোঝা যায় না? বোঝা যায় না? আমরা যাদের কলবে সবক দিয়েছি, আপনাদের যাদের কলবে সবক দিয়েছি, আপনি লক্ষ মাইল দূরে থাকেন, মোরাকাবাই মসজিদকে স্মরণ করে মসজিদের কলবে মনে মনে কলব মেশান, দেখবেন আপনার কলবটা গরম হয়ে গেছে, শরীর ঘামতে শুরু হয়েছে। শীতের সময় গায়ের জামা খুলে ফেলাইতে হয়, এটা কি আপনাদের হয়? তা আপনি তো অনেক দূরে, তা আপনার কলব গরম হয়ে যায় কোনো মসজিদের স্মরণ করলে। তার মানে আল্লাহর নূর আপনার কলবে দাবিত হচ্ছে, আল্লাহর নূর আপনার কলবে প্রবেশ করেছে, ফলে আপনার কলব আলোকিত হচ্ছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে নিবানো বাতিকে জ্বালানো বাতির সান্নিধ্যে নিয়ে সলিদার সাথে মিশে আলো জ্বালানো সহজ না কঠিন? যত কিতাব পড়েন এইভাবে তো আলো জ্বালাইতে পারবেন না। আলো জ্বালাইতে হলে জ্বালানো বাতির সাথে নিবানো বাতির সলিদা মিশাইতে হবে। কিতাব পড়ে কিন্তু আলো জ্বালানোর কোনো সুযোগ নাই। জ্ঞানটা অর্জন করতে পারবেন যে এইভাবে বাতির সাথে বাতি মিশে আলো জ্বালাই, কিন্তু আলো জ্বালাইতে পারবেন না কিতাবের সাথে কিতাব মিশে। নবুয়তের যুগে আলো ধারণকারী ব্যক্তিকে নবী বলেছে, রাসূল বলেছে। আলো বলতে আমি আল্লাহর কথা বলছি। নবুয়তের যুগে আল্লাহকে যারা হৃদয়ে ধারণ করে এসেছেন তাদেরকে নবী বলেছে, রাসূল বলেছে। বেলায়েতের যুগে আল্লাহকে হৃদয় ধারণ করে যারা আলো জ্বালাইতে আসছেন তাদেরকে ওলি আল্লাহ বলে। এই ওলি আল্লাহকে চিনতে যেন মানুষ সহজে বুঝতে পারে, চিনতে পারে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে নবুয়তের যুগে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এটা সরকারি সার্টিফিকেট না, খোদাই সরকারের সার্টিফিকেট। সেটা হচ্ছে মুজিজা, অলৌকিক ঘটনা। বেলায়েতের যুগে সেটা হচ্ছে কারামত, অলৌকিক ঘটনা। সেটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে। গাছে ফুল ফুটলে গ্রাণ হবেই, এবং গ্রাণ বের হতে হবে। যার হৃদয়ে আল্লাহ বসবাস করেন তার কাছে গেলে তো আল্লাহর গ্রাণ পাবেনই। আপনি যদি শিশির ভিতরে আতর বহন করেন, শিশিটা পকেটে থাকলে আপনি যে দিকতে যান আতরের গ্রাণ লাগবে, লাগবে না? লাগবে না? কেন লাগবে? শিশির ভিতরে যে আতর আছে, যে ব্যক্তির ভিতরে আল্লাহ আছে, তিনি যেদিকে যায় গ্রাণ সরতে থাকবে। আর ওই গ্রাণ কি বলে? অলৌকিক কারামত। পরিষ্কার না? পরিষ্কার না? ধর্মটা সহজ ছিল, কিন্তু আমরা ধর্ম না জানার কারণে ধর্মটাকে কঠিন করে ফেলেছি। আমি কি কিছুটা আলোচনা করে বোঝাইতে পারছি? বিষয়টা কিন্তু একদম সহজ ছিল। ধর্ম না জানার কারণে আমরা কিতাবের পরে কিতাব পড়তে পড়তে ধর্মটা আরো কঠিন করেছি। কারণ কিতাবের ভিতরে আলো নেই। কিতাব যা দিয়া লিপিবদ্ধ করা হয়েছে ও কালি, আলো দিয়া কিতাব লেখা যায় না, কালি দিয়া কাগজে কিতাব লেখা যায়। কি অন্ধকারের মধ্যে যদি আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি আসমা এই আয়াতরা, কোরআনের এই পবিত্র আয়াতে কারিমাকে সাদা কাগজের মধ্যে লিখে অন্ধকার রুমের মধ্যে এটা খুলে দেন, আল্লাহ আসমানের নূর, জ্যোতি, আলো ইয়া অন্ধকারকে দূর করে দেয়। বাতি নেবাইয়া কোরআন শরীফ খুলেন তো অন্ধকার দূর হবে? কিন্তু কালিতে লেখা।
তাহলে আপনি বিশ্বাস করবেন আল্লাহর মধ্যে নূর নাই কি? এই কথাটা তো নূর দিয়েই আসছিল। উহাকে আমরা সংকলন করেছি কালি দিয়ে, ধরে রেখেছি কালি দিয়া, কিন্তু আসছিল নূরের অক্ষরে। পরিষ্কার না? পরিষ্কার না? কালির অক্ষরে আমরা জেনে জ্ঞান অর্জন করতে পারি, কিন্তু আলোকিত হইতে পারি না। আলোকিত হইতে হইলে যে সেনার মধ্যে ওই নূর জ্বলছে, ওই সেনাওয়ালা ব্যক্তির প্রয়োজন আছে। আছে বিধায় সৃষ্টির মাঝে দুইটা সম্প্রদায়। একটা সম্প্রদায় আলো জ্বালাবে, আর একটা সম্প্রদায় আলো গ্রহণ করবে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা যখন সবকে এক মাপে মাপতে শুরু করেছি, তখনই আমরা মূল ধর্ম থেকে দূরে সরে পড়েছি। মূল ধর্ম থেকে, মূল সত্য থেকে, মূল অস্তিত্ব থেকে মানে অস্তিত্ব হারিয়ে ফেলেছি, দূরে সরে পড়েছি। আমরা যদি আবার পুনরায় আলোর ধর্মের দিকে ধাবিত হই, তাহলে আমাদের পক্ষে আল্লাহকে পাওয়া সহজ। সহজ না কঠিন বলেন তো? একজন ব্যক্তি আল্লাহকে ধারণ করে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, আমরা আল্লাহর বাণী বলে তার উপরে ইট পাটকে দিল ছুটতে শুরু করলাম। আমরা কি আলোওয়ালা হব? আলোওয়ালা হয়ে গেলে তার কাছে যেতে হবে, তার সান্নিধ্যের প্রয়োজন। দেখেন, এই সান্নিধ্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত। এই মনোনীত ব্যক্তিদের কাছে গিয়ে ওই বিদ্যাটা শিখতে হয়। এই বিদ্যা শিখলে আবার মানুষ আলোওয়ালা হয়, মুমেন হয়, হতে পারে, বিশ্বাস হয়। একদিনকার একটা ঘটনা, গাউসে পাক হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের ঘটনা। ওনার মা অত্যন্ত পর্দানসীন ছিলেন এবং অত্যন্ত সুন্দরী ছিলেন। গাউসে পাক যখন উনি ওনার মায়ের পেটে, এক ভিক্ষুক গেছে বাড়িতে ভিক্ষা চাওয়ার জন্যে, গিয়া ভিক্ষা প্রার্থনা করেছে। তো গাউসে পাকের মা দরজার নিচে দিয়ে ভিক্ষা দিলেন। ওই ভিক্ষুক ওনার পবিত্র হাত মোবারক দেখেছে, দেখে খালি বাড়ি তো, তার চরিত্র খারাপ, এর মন খারাপ হয়ে গেছে। ধাক্কা দেওয়া দরজা খুললা ঘরের ভিতরে ঢুকে পড়ছে। উদ্দেশ্য তার খারাপ বুকে চরিতার্থ করবে। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মাতা ঘরের এক কোনায় গিয়ে আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ এই গজব থেকে আমাকে বাঁচাও, এই জানাবের হাত থেকে আমাকে রক্ষা করো। প্রার্থনা করার সাথে সাথে দেখলেন একটা ভাগ এসে ভিক্ষুকের ঘাড়ে থাবাদা ধরে ভিক্ষুকরে নিয়ে বেরিয়ে গেছে। বড়পীর সাহেবের মাতা এই ঘটনা তার স্বামীর কাছেও বলে নাই, কারো কাছে বলেনি। এটা বলবে কীভাবে? উনি গোপন রাখছে। হযরত বড়পীর সাহেব যে যখন 8 বছর বয়স, অন্য ছেলেদের সাথে খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে, তো ওনার মাতা একটা বাঁশের কঞ্চি দিয়ে কানে ধরে টান্দা দিছে 2 বাড়ি। ছেলেরা যখন বাড়ি দিচ্ছে বাঁশের কঞ্চিতে, বাঁশের কঞ্চি বুঝেন তো, বাড়ি দেওয়ার পরে বলে, বড়পীর সাহেব বলে, হ্যাঁ মা আজকে তো মারবেরই। যেদিন ভিক্ষুকের সতীত্ব নষ্ট করতে চাইছিল, সেদিন তো আব্দুল কাদের ছাড়া বাঁচেবার আর কেউ ছিল না। বলার সাথে সাথে বড়পীর সাহেবের মার হাত কাঁপতে শুরু করছে। আরে এই ঘটনা আমি ছাড়া, আল্লাহ ছাড়া জগতে আর কেউ জানে না। এই বাচ্চাটা বললো কোথা থেকে? ওই ছেলেকে আদর করে ডাইকে কাছে নেন। ছেলে কাছে যেতেছেন, আমার মানলেন কেন? আপনি আমাকে মানলেন কেন? তো অনেক আদর টাদর করে ঘরের ভিতরে নিয়ে আসছে। চুমায় আদর করে বললো, বাবা তুমি এই ঘটনা জানলে কোথা থেকে? বড়পীর সাহেব বললেন, মা তোমাকে যখন ভিক্ষুক সতীত্ব নষ্ট করতে চাইছে, তুমি আল্লাহর সাহায্য চেয়েছিলে। আল্লাহ আমাকে বললেন, হে আব্দুল কাদের, তুমি থাকতে
তোমার মাকে সাহায্য করার জন্যে আমি আর কাকে পাঠাবো? তুমি নিজে ভাগ হয়ে ভিক্ষুকদের ধরে নিয়ে যাও। সেই বাঘটা আর কেউ না, আমি নিজেই ছিলাম। সম্মানিত আশিক রাসূলেরা, এই বড় বিশ্বাস আর একজন সাধারণ মানুষ কি এক? ওই রাসূল একজন সাধারণ মানুষ কি এক? ওই ওলি আল্লাহর আর সাধারণ মানুষ কি এক? ওনার যে আল্লাহর বন্ধু। সুতরাং পরিত্রাণ পেতে হলে, মুক্তি পেতে হলে আমাদের আল্লাহর অলি বন্ধুদের অনুসরণ করতে হবে। অলি বন্ধুদের সান্নিধ্যে গেলে কালবের বিদ্যাটা খুলে যাবে। আমি গত সপ্তাহ আলোচনা করেছিলাম, আমাদের মধ্যে এমন মানুষ কম আছে যারা স্বপ্নে দেখে নেয়। ভালো মন্দ স্বপ্ন আমরা দেখি না? দেখি নাই তো স্বপ্ন এই চোখ দিয়ে দেখি না, স্বপ্নে কথা শুনি এই কান দিয়ে তো শুনি না। স্বপ্নে দূর দেশ থেকে এসে আব্বা আম্মার সাথে কথা বলি এই মুখ দিয়ে তো বলি না। স্বপ্নে দেখি আমি এসে পড়ছি আমেরিকা থেকে বাংলাদেশে, এই দেহ নিয়ে তো আসি না। এই দেহ তো আমেরিকা রুমের ভিতরে। কোন দেহ নিয়ে বাংলাদেশে আব্বা আম্মার সামনে দাঁড়ালাম? কোন চোখ দিয়ে আব্বা আম্মাকে দেখি? কোন কান দিয়ে আব্বা আম্মার কথা শুনি? কোন মুখ দিয়ে আব্বা আম্মার সাথে কথা বলি না? তাহলে আমাদের ভিতরে এই চোখ ছাড়া চোখ আছে, এই কান ছাড়া কান আছে, এই মুখ ছাড়া মুখ আছে, এই দেহ ছাড়া আরেকটা দেহ আছে, যাহা পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না, বিমানের প্রয়োজন হয় না, এক দেশ থেকে আরেক দেশে স্বপ্নে আসতে পারে। আছে না নাই? আমরা ঘুমন্ত অবস্থায় ওই অঙ্গ প্রত্যঙ্গ দেখি এবং এটার বাস্তবতা আমরা অনেক সময় দেখছি বাস্তবতা ঘটেছে। যা স্বপ্ন দেখছি তা বাস্তব হয়ে যায়, হয় না? আমরা যদি আমাদের ভিতরের এই পঞ্চ ইন্দ্রকে মোরাকাবা করে সাধনা করে জাগ্রত করতে পারি, অন্তরের চক্ষু যদি খুলতে পারি, অন্তরের কান খুলতে পারি, অন্তরের মুখ খুলতে পারি, অন্তরের দেহটাকে জাগ্রত করতে পারি, তাহলে বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে আমাদের যাওয়া কোনো ব্যাপার হবে না। কি হবে? কি মনে করেন? কঠিন হবে? খাঁটি ওলি আল্লাহদের অনুসারীদের কাছ থেকে খবর নেন, দূর দেশে সে বিপদে পড়ে মুর্শিদকে স্মরণ করেছে, এমন জায়গায় যেখানে মুর্শিদ যাওয়ার কথা না, দেখে মুর্শিদ সামনে দাঁড়ার কথা হয়েছে। কি ঘটে? ঘটনা এক সময় হাজার হাজার মুরিদ বিপদে পড়ে হাজার হাজার দেশ থেকে স্মরণ করতেছে, হাজার হাজার দেশে বুড়িদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। এরকম ঘটনা। এই বিদ্যা যারা জানে তাদেরকে নাইবে রাসূল, তাদেরকে রাসূল বলে, তাদেরকে আল্লাহ না বলে। পরিষ্কার না? এই বিদ্যাটার প্রয়োজন আছে না নাই? মুসলিম জাতি যখন থেকে এই কলমের বিদ্যা হারিয়ে ফেলেছে, মুসলিম জাতি যখন থেকে তার আত্মাকে দেহের ভিতরে বন্দী করে ফেলেছে, তখন থেকে মুসলিম জাতি মায়ের খেতে শুরু করেছে। সাধনা করে আত্মাকে যদি আবার বন্দিশালা থেকে বের করতে পারে, এই আত্মাই তাকে সর্বত্র সাহায্য করতে পারবে। পারবে না? সুতরাং এই আত্মাকে স্বাধীন করার জন্য, মুক্ত করার জন্যেই কামেল মুকামেল মুর্শিদের কাছে গিয়ে সাধনা করতে হয়, মুরাকাবা করতে হয়, নিয়মিত আমল করতে হয়। আমাদের জেনারেল লাইনের ক্লাসের মধ্যে ওইখানে ক্লাস আছে, কোর্স আছে, সিলেবাস আছে। ওই কোর্সগুলা করলেই মানুষ আল্লাহ হয়ে যায়। পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, ওই কোর্স করে যারা ধন্য হয়েছে তারাই আল্লাহ হয়েছে। আমরা ওই কোর্সটাকে বলে ফেলেছি। একটা কোর্স আছে আল্লাহকে পাওয়ার,
কোর্স আছে রাসূলকে পাওয়ার, কোর্স আছে অতীত বর্তমান ভবিষ্যৎকে জানার। আছে যে এটা আমরা জানি না। অতীতও ছিল, বর্তমানে কোর্স আছে, ভবিষ্যতেও থাকবে। যারা ভাগ্যবান তারা এই রাস্তাটা খুঁজে বের করে নেয়। ইহা অনেক কঠিন নয়। আমরা যদি নিয়ম ঠিক করতে পারি, আমরা যদি সঠিকভাবে সাধনা করতে পারি, এটা সহজ। কারণ কঠিন আবাদত করে আমাদেরকে কঠিন আবাদত করাইয়া আল্লাহর কোনো লাভ নাই। আমাদের যদি আবাদত করানোর উদ্দেশ্য থাকতো আল্লাহর, আমাদের যদি আবাদত করানোর উদ্দেশ্য থাকতো তো ফেরেশতাই যথেষ্ট। ফেরেশতা হুকুম দিলে বলি অ্যাড্রেশন হয়ে দাঁড়িয়ে থাকবে কি? হ্যাঁ, কাচ্ছিত হবে না যে পর্যন্ত পুনরায় নির্দেশ না দিবে। আর আমাদেরকে বারবার নির্দেশ করার পর আমরা নাফরমানি করতেছি, তারপর আমাদেরকে প্রতিনিধি বানাইছে। মানুষ কিন্তু আল্লাহর প্রতিনিধি। কি বলেন? মানুষ কার প্রতিনিধি? প্রতিনিধির অর্থ এই আমি বুঝি, আল্লাহর অবর্তমানে যে আল্লাহর কাজ করতে পারে। কি প্রতিনিধি তাকে বলে না? আপনার হৃদয়ে যদি আল্লাহকে আপনি বসাইতে পারেন, এই কাজটা করতে পারবেন না? আপনি পারবেন না? পারবেন না। এই কারণেই আমরা আপনাদেরকে তওবা পড়ানোর পরে কলবে আঙ্গুল দেখেন যে ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করেন। মানে আপনার কলবে আল্লাহ আসন গ্রহণ করার জন্যে আল্লাহ শব্দের বীজ আমি বপন করলাম। ওই বীজটাকে যদি আপনি মহব্বতের সাথে ধারণ করেন, দেখবেন জব শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে। মোরাকাবা করেন, প্র্যাকটিস করেন, যত বেশি মোরাকাবা করবেন তত বেশি ভিতরে জিকির হইতে থাকবে। আল্লাহ মানে নূর, জ্যোতি, আলো। এই শব্দটাই ভিতরে গিয়ে আপনার অন্ধকার দূর করে আলো দিতে শুরু করবে। আপনার হৃদয়ের অন্ধকার যখন দূর হয়ে যাবে তখন আপনি শুধু চোখ বন্ধ করে আলোই দেখবেন। আস্তে আস্তে চক্ষু খুলবে, কর্ণ খুলবে, মুখ খুলবে, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ খুলতে শুরু করবে। কিন্তু খোলার জন্য শর্ত নূর, ইমান। ইমান বলতে আল্লাহ কি বোঝায়? আল্লাহ শব্দটা। আমি যখন আপনার কলবে আল্লাহ শব্দটা বসেলাম, আল্লাহ শব্দের বীজটা দিলাম, সেটা যত্ন করলে আপনার ভিতরে আপনাকে সে সাহায্য করতে পারবে। পরিষ্কার না? পরিষ্কার না? পরিতাপের বিষয়, এই সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই। আমরা মৌখিক জুড়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, কি লাভ তো নেই। এই লা ইলাহা তো কলমে ঢুকে না। কিন্তু যেখানে বীজ বপন করলে গাছ হবে, ফুল হবে, ফল হবে, সেখানে বীজ বপন করেন। কলবে ইমানের বীজ বপন করলে কলবে ইমানের নূর জ্বলবে। আস্তে আস্তে সে কলবটাকে দখল করে স্বরূপে কলবে বসবেন। তখনই বুঝবেন কলবুল মুমিনিনা আরশুল্লাহ কেমনে হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? এই রাস্তাটা পাওয়ার জন্যে আমাদের সাধনা করতে হবে, বেশি বেশি মুরাকাবা করতে হবে। মুরাকাবা করলে আমরা উপকৃত হব, মুরাকাবা করলে আমরা আল্লাহকে পাবো, মুরাকাবা করলে আমরা রাসূলকে পাবো। আমাদের রাসূল যিনি কুল কায়নাতের রহমত, তিনি একাধারে 15 বছর মুরাকাবা করে আল্লাহকে পেয়েছেন। আমরা যদি মুরাকাবা না করি কীভাবে আল্লাহকে পাবো? তো মুরাকাবা করতে করতেই কলমের মধ্যে আল্লাহ শব্দের বীজ, নূর, জ্যোতি, আলো প্রকাশ পাবে। পরিষ্কার না? পরিষ্কার না? মনে রাখবেন, মুমিন ব্যক্তির হৃদয় আল্লাহর সিংহাসন, আল্লাহর আরশ। মুমিন ব্যক্তির অন্তরে আল্লাহ থাকেন। এখন নিজেকে পরীক্ষা করে দেখেন আপনার অন্তরে আল্লাহ আছে না নাই। যদি থাকে হৃদয় আলোকিত থাকবেন, যদি থাকে তিনি আপনার সাথে কথা বলতে চাইবেন, বলতে চাইবে না? আপনার কাছে আল্লাহ হবে না? যদি থাকে আপনার কাস্প খুলে যাবে, যদি থাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন। কিন্তু কলবে আল্লাহকে বসান। কলবে যদি আল্লাহকে বসাইতে না পারেন, বিশ্বাস করেন কলব শয়তান দখল করে রাখছে।
এই কথাই কোরআনও প্রমাণ করে, হাদিসও প্রমাণ করে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, কলবের মাঝে শয়তান থাকে এবং সে ওয়াসওয়াসা দেয়। এখানে কোরআনের কথা। আর হাদিসের কথা হচ্ছে আশ-শাইতানু জাসিমুন আলা কালবি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাজা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আদম সন্তানের দিলে বসবাস করে। শয়তানের ঠিকানা কোথায়? আমাদের মধ্যে। কি আমরাই তো আদম সন্তান। শয়তানের বাসস্থান মানুষের দিলে। যখন সেই দিলে আল্লাহকে বসাইবেন, ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, তখন তীরের মতো শয়তান বেগে যাবে। আর যতক্ষণ আল্লাহর জিকির বসাইতে না পারবেন, শয়তান দাপটে মেরে বসে আছে। আপনি নামাজ পড়েন, ধাক্কা দিয়ে গেছে মক্কায়, কি নেওয়া গেছে হাটে বাজারে, নেওয়া গেছে বন্ধুর বাড়িতে ঘুরতে, তার এসেন কিন্তু আপনি নামাজ, কারণ আপনার তো কন্ট্রোল নাই। কলবের মধ্যে তো শয়তান বসে রয়েছে, আপনার উপরে নামাজ পড়লে লাভ কি? এই কারণে রাসূলের শিক্ষাটা ছিল আগে কলব থেকে শয়তানকে তাড়াও। কলব থেকে শয়তানকে তাড়াইতে পারলে তুমি যা ইবাদত করো ওহাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। দেখেন, রাসূল নবুয়ত লাভ করেছিলেন 40 বছর বয়সে। 52 বছর বয়সে যখন মেরাজ গেছেন, তখন নামাজের বিধান আসছে। এই 12 বছর, 40 থেকে 52, 12 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নামাজ পড়তে বলে নাই, রোজা রাখতে বলে নাই, হজ করতে বলে নাই, যাকাত দিতে বলে নাই। শুধু বলছে কলব থেকে শয়তান দাঁড়াও, আগে কলব থেকে শয়তানকে ভাগাও। কলব থেকে যখন শয়তান সরে গেছে, তখন নামাজে মেরাজ হয়ে গেছে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে কলব থেকে শয়তান তাড়ানো প্রয়োজন আছে না নাই? আমরা যেহেতু কলব থেকে শয়তান তাড়ানোর বিদ্যা হারিয়ে ফেলেছি, সেহেতু এলেম কালাম যতই শিখি শয়তানি কাজ ছাড়তে পারতেছি না। কারণ জ্ঞান যত বেশি অর্জন করি, শয়তান তো কলব থেকে বাগাইতে পারতেছে না। কলব থেকে শয়তানকে বাগাইতে হইলে আল্লাহকে বসাইতে হবে। আল্লাহকে বসালে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ হয়ে যাবে, সে মুমিন হয়ে যাবে। পরিষ্কার না? পরিষ্কার না? দরকার আছে না নাই? যার দরকার আছে, আমরা কিন্তু মনে করি কোনো দরকার নাই, কোরআন হাদিস পড়বো, অসুবিধা কি? আরে কোরআন পড়ার সময় মনটা দিক সেদিক যায়। কি নামাজে সূরা পড়তেছি, মন এদিকে যায় ওইদিকে যায়, যায় না? যায় না? শয়তানকে তার কন্ট্রোল করবেন কি দিয়ে? কন্ট্রোল করতে হলে আল্লাহকে বসাইতে হবে। আল্লাহকে বসাইতে হলে কলবে জিকিরের প্রয়োজন আছে। আল্লাহ শব্দে বীজ কলবে বসাইতে হবে। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? এই বিদ্যার দরকার আছে মনে করেন। সুতরাং মহব্বতের সাথে যাদের কালবে জিকির দেখাই দিয়েছি, দেখেন চাল করলে স্পন্দন হয়, এরকম ফাল পাড়তেছে, জিকির শুরু হয়েছে। এই জিকিরটা যদি আপনি ধরে রাখতে পারেন, এই জিকিরই আপনাকে মোমেন্ট বানায় ছেড়ে দিবি। আর জিকিরটা বন্ধ হলে দেখবেন অস্থির লাগতেছে, আর ভালো লাগতেছে না। সবাই গভীরভাবে গুরুত্বের সাথে জিকিরটা খেয়াল করবেন। এই জিকিরই কিন্তু আপনাকে মোমেন বানায় দেবে, ইমানদার বানিয়ে দেবে। একবার ইমানদার হয়ে সারলে, একবার কলবে আল্লাহকে বসাইতে সক্ষম হয়ে সারলে, এই আল্লাহর আপনাকে ছেড়ে যাবে না, কোনোদিন ছেড়ে যাবেন। বিশ্বাস হয়? সুতরাং এই কোর্সটার দরকার আছে। আমরা এটা গুছায় বলতে পারি না। বলতে গেলে হাজারো মাসলা কোন কিতাবে আছেন কি? এটা তো কিতাবের ব্যাপার না। নবীরা কিতাব দেখে তো মানুষকে হেদায়েত করে নাই। এটা প্র্যাকটিক্যাল পাওয়ার ব্যাপার, সাধনার ব্যাপার। সুতরাং আমরা যদি বিশ্বাসের সাথে এই কাজগুলো করি, আমরাই আল্লাহওয়ালা হবে। বিশ্বাস হয় তো মহব্বতের সাথে সবাই তরিকার নিয়মগুলো আমল করেন, সাধনা করেন। এখানে মানুষ হিসাবে আল্লাহর কাছে করল। ধর্ম যে আলোর ধর্ম লাভ করেছে সে আলোওয়ালা, আর যে আলোর ধর্ম গ্রহণ করতে পারে না সে অন্ধকারে আছে। এখানে অসংখ্য ধর্ম না, একটা ধর্ম, আলীর ধর্ম, আল্লাহর ধর্ম, এটা আলোওয়ালা। আর যারা যারা
এই আলোটা সেটাই ধারণ করতে পারে না, সবাই কুল্লু কি কি সবাই কাফের, সবাই আলোবিহীন, সবাই অন্ধকারে আছে। কেবল যে আলো চালাতে পারছে সেই মোমেন। পরিষ্কার না পরিষ্কার না, দরকার আছে এটার। মহব্বতের সাথে প্র্যাকটিসগুলা করেন। আমাদের যেগুলো আমল আমরা শিক্ষা দিয়েছি প্রতিটার উপরে কুরআন হাদিস অসংখ্য দলিল প্রমাণ আছে। আমরা দলিল দিয়ে বাইর করে দেখাইতেছি যে আমরা যেগুলো শিখছি ভুল শিখে নাই। মুর্শিদের কাছে গোলামি করে যেটা পেয়েছি এটা ভুল নয়, ইহাই বাস্তব। ইসলামটা ছিল বাস্তব, এখন এটা কাল্পনিক হয়ে গেছে। যেহেতু এখন কিছু পাই না, আমল করে কই পরকালে পাবেন, পরকালে যাব গুল্লে। যার ইহকাল নাই তার কোনো পরকাল নেই। দেখেন সমস্ত নবী, সমস্ত রাসূল, সমস্ত আল্লাহ ইহকালেই কি সত্য না মিথ্যা বলেন। সুতরাং মহব্বতের সাথে আমলগুলা করেন, আপনারা উপকৃত হবেন। আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই। তিনি যেন দয়া করে আমাদেরকে তার আলোর দিকে টেনে তুলেলেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আবার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। অগৌদল মাওলা দল খুদা অদন কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে তোমার প্যারা হাবিবের সনে দুরুদ সালাম পাঠ করে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে দাও। এর ফজিলত পৌঁছায় দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে ইকরাম দারুল বাকরায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসার মাওলা। আবার মুর্শিদ
পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া দুর্গার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর পৌঁছারে মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গাউস কুতুব तमाम পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ বাগের দূরে সব নিজের পোষাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভ ধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ বাগের দূরে সব নিজের পোষাও। আর যারা জগতের বুকে বেঁচে আছেন তাদের প্রতি রহমত নাযিল করো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও। আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও। আমাদের মাঝে তোমার জজবাত পয়দা করে দাও। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে উঠায় লাও। আমিন। বাহাগনা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।